সামনে হচ্ছে টাউন হল, আর এর ঠিক অপোজিটে হচ্ছে 8 নম্বর গেট, ইডেন গার্ডেন। আমরা যদি বাবুঘাটের দিকে এগিয়ে যাই তাহলে একটা গলি পড়বে, গলির ভেতরে আছে ক্ষুদিরাম বোস ক্লাব, তার পাশ দিয়েই হচ্ছে ইডেন গার্ডেন পার্কের রাস্তা। চলো দেখে নেওয়া যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা আজকে ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজ আমরা কোথায় যেতে চলেছি। তাহলে চলো এটার রাস্তাটা কিভাবে তোমরা ওখানে পৌঁছাবে সেটা জেনে নিই। হচ্ছে ক্ষুদিরামের স্ট্যাচু, আর তার ঠিক অপোজিটে হচ্ছে এই রাস্তাটা, যেটা ইডেন গার্ডেন পার্কের দিকে যাচ্ছে। আর একটা গেট হচ্ছে এদিকে মোহনবাগানের ক্লাব আছে, আর তার ঠিক কাছাকাছি আছে অপোজিট রাস্তায় ইডেন গার্ডেন পার্ক। এখানে টিকিট কাটার জায়গা, আমরা এখন টিকিট কেটে নেব। পার পার্সন টিকিটের মূল্য ছিল 20 টাকা। 20 টাকার টিকিট কেটে আপনারা এই ইডেন গার্ডেনে পার্কে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেন পার্কে। এটা অনেকটা বড় জায়গা নিয়ে এই পার্কটা। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন এখানে চলে এসেছি, আর এখানে এত সবুজ না, এত গ্রিনারিজ, খুব ভালো লাগে। আমরা তো কলকাতা শহরে থাকি, সেখানে গাছ প্রায় দেখাই যায় না, কিন্তু এই একটা বাগান আছে, ইডেন গার্ডেন আছে, যেখানে প্রচুর গাছ, আর খুব ভালো লাগে। দেখো সামনে একটা সুন্দর সাঁকো আছে, সাঁকোর নিচ দিয়ে একটা ছোট্ট ডোবার মতো আমাদের এই জায়গাটা। এখানে বোটিংয়েরও বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। ঢোকার সময় আপনাদের দেখিয়েছি তার রেটটা, কিন্তু এই কদিন চলছে না, যতদিন না ভোটের গণনা শেষ হয় ততদিন এটা বন্ধ থাকবে। মাইগ্রেশনের জন্য দেখুন কত পাখি এখানে আসে। এটা সেই বৌদ্ধ প্যাগোডা। খুব সুন্দর জায়গা এই ইডেন গার্ডেন, সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো জায়গা। বিকেলবেলা তো খুবই ভালো লাগে। তবে এখানে 5টার মধ্যে বন্ধ করে দেয়। টাইমটা আপনাদের আরেকবার দেখিয়ে দেবো। ছোট্ট খেলার পার্ক বাচ্চাদের, আর তার ঠিক সাইডে এখানে বোটিং করার জায়গা। এই ঘরটা থেকে বোটিং এর জন্য টিকিট কাটতে হয়, বা একদম আপনি সামনে থেকে টিকিট কেটে নিয়ে এসে এখানে চেক করিয়ে নিয়ে আপনি বোটিং করতে পারেন। এখন বোটিং এরিয়াটা বন্ধ আছে ওরা বলছে, কিন্তু খোলে, মানে আমরাও এর আগেও এসেছি, তখন খোলা ছিল। হ্যাঁ, বোটিং করেওছি আমরা, এখানে বোটিং করা যায়। এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, আর এই পাখির ডাক, আলাদা রকম ফিলিংস। কলকাতা শহরের বুকে এরকম
বহু জায়গা আছে যা আমাদের এখনো দেখা হয়নি, এই জায়গাটা সেরকমই একটা। আর এটা যথেষ্ট পরিচিত একটা জায়গা, ইডেন গার্ডেন পার্ক, যেটা একদম ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পাশে, একদম গায়ে লেগে আছে। মানে এর বাউন্ডারি ওয়াল আর ইডেন এর বাউন্ডারি ওয়াল একসাথে লেগে আছে। হ্যাঁ, ওই স্টেডিয়ামের নাম অনুসারেই এই পার্কটা তৈরি করা হয়েছে। অনেক পুরনো জায়গা। আর তার ঠিক সামনাসামনি এখানে পুকুরের ধার, আগে বাঁধানো ছিল, এখন ভেঙে চুরে গেছে। আগে এই পুকুরটাতে অনেক জলও ছিল। এখন শুকিয়ে গেছে গ্রীষ্মকাল, তাই এরপর বর্ষা এলে আবার ভরে যাবে, তখন আলাদাই এটা দেখতে লাগবে। আর ভালো এখানে মেনটেনও হয়, গাছগুলো খুব ভালো মেনটেন হয় এখানে, প্রচুর গাছ। সোজা ঢুকলে এই সাঁকোটা দেখতে পাবে, সেই সাঁকোর দিকে না গিয়ে যদি এই ডান দিকে আমরা যাই তাহলেও আরো অনেক কিছু দেখার আছে। সামনে একটা ট্রি হাউস আছে। হ্যাঁ, ট্রি হাউসের মতনই। কত সুন্দর পাখির ডাক, তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। আমাদের তো সেই রকম কোনো সেট আপও নেই ভিডিওর, কিন্তু তাও দেখো নর্মাল ফোনের রেকর্ডারেই এত সুন্দর ডাকগুলো বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ওই দেখুন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওগুলো ইডেনের, মানে ইডেন গার্ডেন যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের লাইটগুলো। মানে ওইটা ঠিক ওই পেছন থেকে হয়তো বোঝাও যাচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওইটা হচ্ছে ইডেন গার্ডেনের বাইরের পোর্শনটা দেখা যাচ্ছে, ওর ঠিক পাশেই এই ইডেন গার্ডেন পার্ক। বন্ধুরা বলে দিই এখানকার টাইমিংগুলো। এখানে এমনি দিন 11টা থেকে 6টা অবধি খোলা থাকে গ্রীষ্মকালে, আর শীতকালে সেই সময়টাই কমিয়ে করে দেওয়া হয় 5টা। আর তাছাড়া সকালবেলায় যারা মর্নিং ওয়াকের জন্য আসতে চান তাদের কোনো টাকা লাগে না, কিন্তু এখানে যদি 11টা থেকে 6টার মধ্যে আসতে চান তাহলে আপনাকে এন্ট্রি ফিস দিয়েই এখানে আসতে হবে। এই ম্যাপটাতে পুরো দেওয়া আছে যে কোথায় কি কি জায়গা আছে। এটা অনেকটা বড় এরিয়া বলে এরকমভাবে ম্যাপ করে ভাগ করে দিয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে কোথায় কোন জিনিসটা। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত মনে হয় জাপানিজ গার্ডেন আমরা দেখেছি। আমরা কোনটা দেখি? বাটারফ্লাই গার্ডেনটা দেখা হয়নি। এদিকে গ্রাসল্যান্ড যেটা রয়েছে, না, লন। আমরা জাপানিজ গার্ডেনই এখনো পর্যন্ত দেখে আসতে পারিনি। চলো তোমাদের দেখাই জাপানিজ গার্ডেনটা, ওইখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, জায়গাটা তো অতিরিক্ত ভালোভাবে ওয়েল মেনটেন, প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে কাটা, মানে ডিজাইন করে কাটা। এই যে দেখো, এই জিনিসটা দেখাও, এই জায়গাটা দেখো কি সুন্দর এটা করে রেখেছে। আচ্ছা, ওইখানে অর্কিড হাউস বলেও একটা কিছু রাখা আছে, মানে অর্কিড আছে বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল, যেখানে আপনি জাপানিজ গার্ডেন ছিল বা কিছু। হ্যাঁ, জাপানিজ টেম্পল, জাপানিজদের আদলে এটা জায়গাটা তৈরি, বসারই জায়গা এটা। হ্যাঁ, এটাও খুব সুন্দর। দেখুন এখানে মনে হয় ফোয়ারাও হতো এক সময়, এখন তো বন্ধ। আর এখানে সুন্দর লাইন দিয়ে একদম বসার জায়গা করে দেওয়া আছে। এখানে আপনারা আসবেন, এই পরিবেশের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করবেন। আমার সবচেয়ে ভালো লেগেছে এই গার্ডেনটার, খুব বেশি ওয়েল মেনটেন্ড।
প্রত্যেকটা গাছ কি সুন্দর আকৃতিতে কাটা, হচ্ছে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা আকার আছে, এত ভালো লাগছে। এতক্ষণ আমরা ওই সাইডটায় ছিলাম, তারপরে আমরা ওই মেন গেট থেকে পেরিয়ে এই সাইডে এলাম। হ্যাঁ, অনেক বড় কাকটা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।